السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পর হজের মৌসুমে সুস্থতার সাথে জীবন যাপনের তৌফিক দান করেছেন এবং আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে হজের ফ্লাইটে চলে গেছেন হজের উদ্দেশ্যে। আমরা তাদের সুস্থতা কামনা করছি, তারা যেন সুস্থতার সাথে হজ আদায় করে আবার আমাদের মাঝে ফিরতে পারেন। আজকে আমি আপনাদের সামনে হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে কথা বলবো। হজের ফরজ তিনটি। সর্বপ্রথম ইহরাম বাঁধা, দ্বিতীয়ত আরাফায় অবস্থান করা, তৃতীয়ত তাওয়াফে জিয়ারত। ইহরাম হলো নিয়ত, ইচ্ছা বা সংকল্প। আমরা হজের ইচ্ছা করলাম, এটাই হলো ইহরাম। আর ইহরামের কিছু বাহ্যিক বিষয় আছে। পুরুষদের জন্য দুটি সেলাইবিহীন কাপড় পরিধান করা, কিন্তু মহিলাদের জন্য বিষয়টা ভিন্ন। মহিলারা যে কোনো ধরনের কাপড় পরতে পারে, তবে বিষয়টা খেয়াল রাখতে হবে যেন পর্দার লঙ্ঘন না হয়। আর আরাফার ময়দানে অবস্থান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে হজ হলো আরাফার ময়দানে অবস্থান করাই হলো হজ। আর এই আরাফার ময়দানে অবস্থানের সময়টা হলো 9 জিলহজ জোহরের সময় থেকে 10 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত, এই সময়টায় আরাফার ময়দানে অবস্থান করা। এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা, এটা হলো হজের ফরজ। আর হজের ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। আরাফা থেকে আমরা যারা হজ করতে গিয়েছেন তারা আরাফা অবস্থানের পর মুজদালিফার জন্য রওনা হবেন। আরাফার দিনে আরাফার ময়দানে আসরের নামাজের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। এই সময় রওনা হয়ে মুজদালিফা অবস্থান করবেন 10 জিলহজ সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের পর্যন্ত। হজের ওয়াজিব একটা, এটা মুজদালিফা অবস্থান করা। দ্বিতীয় আরেকটা ওয়াজিব হলো সাফা মারোয়া সাই করা। আর এই সাফা মারোয়া সাই করাটা সাফা পাহাড় থেকে শুরু হবে, মারোয়া শেষ হবে। এবং আরেকটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান, সাফা মারোয়া সাই করা, এরপর জামরায় অবস্থান করা। জামরা অবস্থান করে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এর মধ্যে জামরা অবস্থানের জন্য আমরা কঙ্কর মুজদালিফা থেকেই সংগ্রহ করে নিব। জামরা অবস্থানকালে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করব এবং তা অবশ্যই 10 জিলহজ জোহরের আগ পর্যন্ত সমাপ্ত করতে হবে। হজের আরেকটি ওয়াজিব হলো কোরবানি করা। আর এক্ষেত্রে তামাত্তু এবং কেরান হজকারীরাই কোরবানি করবেন। এটা হলো হজের আরেকটি ওয়াজিব। হজের আরেকটি ওয়াজিব হলো মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা। যাদের চুল বড় আছে তারা 1 কর পরিমাণ ছোট করবেন অথবা পুরা মাথা মুন্ডন করবেন। আর হজের শেষ ওয়াজিব হলো তাওয়াফে বিদায়ী তাওয়াফ করা। এর মাধ্যমে হজ সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ সুস্থতার সাথে এবং সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আদায়ের মাধ্যমে হজ পালন করার তৌফিক দান করুক এবং যারা হজে গিয়েছি তারা যেন সুস্থতার সাথে সকল নিয়ম কানুন পালন করে হজ আদায় করতে পারে। সবাইকে আল্লাহ যেন সেই তৌফিক দান করে। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।